بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا لنا محمد وعلى آل سيدنا مولانا محمد আসমান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর রাতের দিন তাহার সাইতে অধিক সুন্দর রহমতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই পৃথিবীর সবই রবে একদিন আমরা থাকব না সবাই আমাদের ভুলে যাবে নবী আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার ইসলাম প্রিয় মুসলিয়ান ইকরাম যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে
আজকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে জবান খুলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি অগণিত দুরুদ সালাম উম্মতের কান্ডারি শাফি আল মুজনাবিন রহমাতাল লিল আলামিন দু জাহানের বাদশাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আজকে পবিত্র জুমার দিন। এই জুমার দিনের অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রসুল বলেছেন সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম মৃত্যু সম্পর্কে। প্রতিটা মানুষ এই পৃথিবীতে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? সবাই মৃত্যুবরণ করতে হবে কিনা? কেউ কি এই পৃথিবীতে থাকবে? কেউ থাকতে পেরেছে? ইমানদার বলেন, বেঈমান বলেন, কাফের বলেন, মুশরিক বলেন, আস্তিক বলেন, নাস্তিক বলেন, সবাই এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কারণ আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করে কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা আত্মাই, প্রত্যেকটা রূহ, প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এতে কোনো সন্দেহ আছে? আছে না? আছে? কোনো সন্দেহ নাই। আমরা আজকে আলোচনা করব, আমাদের আজকের আলোচনার বিষয় হলো ইমানদারের মৃত্যু, বেঈমানের মৃত্যু, জান্নাতীদের মৃত্যু, জাহান্নামীদের মৃত্যু কেমন হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে এই পৃথিবীতে পাঠাইছেন, প্রত্যেকটা মানুষকে আবার মৃত্যু দিবেন। সবার মৃত্যুর ধরন কি এক ধরনের হবে? ইমানদারের মৃত্যু আর বেঈমানের মৃত্যু, জান্নাতি লোকের মৃত্যু আর জাহান্নামী লোকটার মৃত্যু কি একরকম? একরকম না। আমরা আজকে জান্নাতীদের মৃত্যু কেমন হবে এবং জাহান্নামীদের মৃত্যু কেমন হবে এই সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে এই বিষয়ের উপর আলোচনা করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ইমানদার অবস্থায় জান্নাতি বানায়া এই দুনিয়া থেকে নিতে চান, তখন আমার আল্লাহ ওই বান্দার কাছে মৃত্যুর 1 বছর আগে একজন রহমতের ফেরেশতা আমার আল্লাহ পাঠায়া দেয়। মৃত্যুর 1 বছর আগে একজন রহমতের ফেরেশতা ইমানদার ওই জান্নাতি লোকটার কাছে আমার আল্লাহ পাঠান। ওই রহমতের ফেরেশতা এসে তাকে জান্নাতের একটা বাড়ি দেখায়। জান্নাতের বাড়িটা যখন দেখে ওই ইমানদার মুমিন বান্দা জান্নাতি লোকটা সারা জীবন যা কিছু করেছে নেক আমল, ও রহমতের ফেরেশতা এসে যখন তাকে জান্নাতের প্রতি উদ্বুদ্ধ করে, এরপর থেকে ওই জান্নাতি ইমানদার মুমিন বান্দাটা নেক আমলের সংখ্যা আরো বাড়িয়ে দেয়। তার নেক আমলের সংখ্যা আরো বৃদ্ধি পায়। লোকটা সারা জীবন নামাজ যা পড়ছে এখন 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, রমজানের রোজা রাখে, মসজিদের সাথে তার সম্পর্ক আছে,
5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, মিথ্যা কথা বলে না, হারাম ছেড়ে দেয়, সুদ ঘুষ ছেড়ে দেয়, নেক আমল করে, এই লোকটা যখন মৃত্যুবরণ করে তখন সমাজের মানুষগুলি বলে লোকটা ইমানদার অবস্থায় নেক আমল করে মৃত্যুবরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? যখন একজন কোনো মানুষ নেক আমল করে ঈমান নিয়ে মারা যায় তখন সমাজের মানুষ বলে লোকটা সারা জীবন যা কিছু করছে মৃত্যুর আগে অনেক ইবাদত বন্দেগী করছে। এমন কথা বলে কি বলে না? বলে না? আবার যখন আমার আল্লাহ কাউকে বেঈমান অবস্থায় এই দুনিয়া থেকে নেন, জাহান্নামী বানায়া যখন কাউকে নিতে চান, মৃত্যুর 1 বছর আগে তার কাছে আমার আল্লাহ একজন শয়তান পাঠায়। ওই শয়তানটা আইসা ওই লোকটাকে ধোঁকা দেয়, ওই লোকটাকে পথভ্রষ্ট করে। লোকটা সারা জীবন যা কিছু করেছে শেষ জীবনে আইসা নেক আমল ছেড়ে দেয়, মৃত্যুর সময় তার ঈমান নসিব হয় না। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন তো নামাজ পড়েই না, শেষ জীবনে এসেও নামাজ পড়ে না, যদিও মাঝে মধ্যে আসে ঠিক মতো রুকু সিজদা দিতে পারে না, সুদের পিছনে দৌড়ায়, ঘুষের পিছনে দৌড়ায়, দোকানের মধ্যে টেলিভিশন দেখে, মদের আড্ডায় থাকে, ক্যারাম বোর্ডের আড্ডায় থাকে, ইসলাম বিরোধী কথা বলে, কোরআন বিরোধী কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে। আর এই লোকটা যখন মৃত্যুবরণ করে নেক আমল নিয়ে মৃত্যুবরণ করতে পারে না, লোকটা বেঈমান হইয়া আমল ছাড়া মৃত্যুবরণ করে। সমাজের মানুষগুলি তখন বলে এই লোকটা সারা জীবন যা করেছে শেষ জীবনে আইসাও ইবাদত করতে পারে না, লোকটা বেঈমান হয়ে মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? এমন কথা বলে কি বলে না? তা জান্নাতীদের মৃত্যু এবং জাহান্নামীদের মৃত্যু কেমন হবে? আমাদের আজকের আলোচনার বিষয় জান্নাতীদের মৃত্যু এবং জাহান্নামীদের মৃত্যু। যারা জান্নাতে যাইবে, যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, নেক আমল করেছে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করে, তারা জান্নাতে যাইবে। আর যারা ঈমান আনে না, নেক আমল করে না, আল্লাহর হুকুম আহকাম মেনে চলে না, তারা বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে। আমরা আজকে জান্নাতি এবং জাহান্নামীদের এই মৃত্যু সম্পর্কে আলোচনা করব। জান্নাতি এবং জাহান্নামীদের মৃত্যুর ধরনটা কেমন হবে এই সম্পর্কে আমার আল্লাহ সূরাতুন নাজিয়াতের প্রথম 5টি আয়াতের মধ্যে 5 দল ফেরেশতার কসম করেছেন। কয় দল? 5 দল ফেরেশতার কসম করেছেন আমার আল্লাহ। কয় দল ফেরেশতার? সূরাতুন নাজিয়াতের মধ্যে আমার আল্লাহ জান্নাতি এবং জাহান্নামী লোকদের মৃত্যুর জন্য যে ফেরেশতারা আসবে এমন 5 দল ফেরেশতার কসম করেছেন। কয় দল ফেরেশতার? 5 দল ফেরেশতার কসম করেছেন। সূরা নাজিয়াতের প্রথম 5টি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই 5 দল ফেরেশতার কসম কেন করেছেন? কারণ দুনিয়ার মানুষ মৃত্যুবরণ করার পর মানুষ 2টা ভাগে ভাগ হবে। একদল মানুষ জান্নাতে যাবে আর একদল মানুষ জাহান্নামে যাবে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন একদল মানুষ জান্নাতি, একদল মানুষ জাহান্নামী। দুনিয়ার মধ্যে মানুষ যতই দলাদলি করুক না কেন, মরার পর দল কয়টা? 2টা। কয়টা? মরার পর দল কয়টা? একটা জান্নাতি, একটা জাহান্নামী। এই জান্নাতীদের মৃত্যুর জন্য যেই ফেরেশতারা আসবে আর জাহান্নামীদের মৃত্যুর জন্য যেই ফেরেশতারা আসবে, এই ফেরেশতাদের কসম করে আমার আল্লাহ সূরাতুন নাজিয়াতের মধ্যে বলেন ওয়ান নাজিয়াতি গরকা ওয়ান নাশিতাতি নাশতা ওয়াস সাবিহাতি সাবহা فالسابقات سبقا فالمدبرات أمرا। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাজিয়াতের এই 5টি আয়াতের মধ্যে 5 দল ফেরেশতার কসম করেছেন। কয় দল? 5 দল। সর্বপ্রথম আমার আল্লাহ বলেন নাজিয়াতি গরকা। যেই ফেরেশতারা জাহান্নামী লোকটার রূহ কবজ করার জন্য আসবে,
এমন একটা দলের ফেরেশতার কসম আমার আল্লাহ প্রথম আয়াতের মধ্যে করেছেন। আল্লাহ বলেন ওয়ান্নাজিয়াতি গরকা, আমার আল্লাহ এমন একটা দলের ফেরেশতার কসম করেছেন যে ফেরেশতারা হাদিসের মধ্যে আসছে আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে ওই ফেরেশতা ওই জাহান্নামী বান্দার কাছে আসবে। আসার সময় জাহান্নাম থেকে একটা দুর্গন্ধযুক্ত একটা কাপড় নিয়ে একটা রুমাল নিয়ে আসবে এবং একটা পাত্র নিয়ে আসবে রুহটা রাখার জন্য। ওই জাহান্নামী ফেরেশতারা যখন জাহান্নামী লোকটার কাছে আসবে, আসার পর ওই জাহান্নামী লোকটার মাথার কাছে আইসা বসবে। আসার পর ওই জাহান্নামী লোকটাকে তার জান্নাতের বাড়িটা দেখাইবে। কোন বাড়ি দেখাইবে? জান্নাতের বাড়িটা দেখাইবে সর্বপ্রথম, তারপর জাহান্নামের বাড়িটা দেখাইবে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমার আল্লাহ পাঠাইবেন প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি আমার আল্লাহ তৈরি করেছেন, জাহান্নামের মধ্যেও একটা বাড়ি তৈরি করেছেন। ওই ফেরেশতারা জাহান্নামী লোকটার রূহটা কবজ করার জন্য যখন আসবে সর্বপ্রথম আয়েশা জান্নাতের বাড়িটা দেখাই। কোন বাড়ি? জান্নাতের বাড়িটা দেখাইবে। দেখানোর পর বলবে ও আল্লাহর বান্দা এই জান্নাতের বাড়িটা দেখো, এই বাড়িটা তোমার জন্য আমার আল্লাহ বরাদ্দ করে রেখেছিল, তোমার জন্য আমার আল্লাহ তৈরি করেছিল। তুমি যদি দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর প্রতি যদি ঈমান আনতা, তুমি যদি নেক আমল করতা, তুমি যদি আল্লাহর হুকুম আহকাম মেনে চলতা, আল্লাহ রসুলের সুন্নত তরিকায় জীবন পরিচালনা করতা, তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার শিক্ষা জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার সর্বক্ষেত্রে যদি আল্লাহর হুকুম আহকাম মেনে চলতা, তাহলে তোমার জন্য এই জান্নাতের বাড়িটা বরাদ্দ ছিল। ও আল্লাহর বান্দা তুমি যদি আজান শোনার পর 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য জামাতে মসজিদে আইসা আল্লাহকে সেজদা করতা, রমজান মাসের রোজাগুলি যদি রাখতা, তুমি যদি আল্লাহর হুকুম আহকাম মেনে চলতা, তুমি যদি হজ ফরজ হওয়ার পর হজ করতা, যাকাত ফরজ হওয়ার পর যদি যাকাত দিতা, তুমি যদি ইসলামের পক্ষে থাকতা, তুমি যদি আল্লাহর রসুলের পক্ষে কথা বলতা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যদি কাজ করতা, তুমি যদি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের পক্ষে কথা বলতা, আল্লাহর রসুলের পক্ষে কথা বলতা, ওলামায়ে কেরামদেরকে মহাব্বত করতা, আলেমদেরকে ভালোবাসতা, তাহলে তোমার জন্য এই জান্নাতের বাড়িটা ছিল। তুমি যেহেতু আল্লাহর প্রতি ঈমান আনো না, তুমি যেহেতু আল্লাহর প্রতি ঈমান আনার পর নেক আমল করো না, তুমি যেহেতু ইসলাম বিরোধী কার্যকলাপ করেছ, এই জন্য তোমার আমলনামা থেকে জান্নাতের বাড়িটা আমার আল্লাহ ডিলিট করে দিয়ে তোমার জন্য এই জাহান্নামের বাড়িটা আমার আল্লাহ তৈরি করে রেখেছেন। নাউজুবিল্লাহ বলেন, আর আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তোমার জন্য এই জাহান্নামের বাড়িটাই উপযুক্ত। তখন ওই ফেরেশতারা যখন ওই জাহান্নামী লোকটাকে জাহান্নামের বাড়িটা দেখাইবে, কোন বাড়ি? জাহান্নামের বাড়িটা যখন দেখাইবে, জাহান্নামের বাড়িটা দেখার পর ওই আল্লাহর বান্দার রূহটা শরীর থেকে বাইর হতে চাইবে না। ফেরেশতারা বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস উখরিজি ইলা জাহান্নাম আযাবিন আলিম। যখন ফেরেশতারা বলবে ও পাপিষ্ঠ আত্মা, ও পাপিষ্ঠ আত্মা বাহির হয়ে আসো আল্লাহর জাহান্নামের দিকে, কঠিন শাস্তি আযাবের দিকে তুমি বাহির হয়ে আসো, তখন ওই জাহান্নামী লোকটার শরীর থেকে দেহ থেকে রুহটা বাহির হতে চাইবে না। 3.5 হাত বডির মধ্যে রুহটা দৌড় দিবে, একবার দৌড় দিয়া ফালাবার জন্য মাথার তালুতে যাইবে, আবার দৌড় দিয়া পায়ের তালুতে যাইবে, আবার দৌড় দিয়া রুহটা হাতের তালুতে যাইবে, ফালাইবার চেষ্টা করবে। আইনাল মাফার, আইনাল মাফার। সেদিন ফালাবার কোনো রাস্তা থাকবে না। সেদিন যতই ফালাবার চেষ্টা করে ওই জাহান্নামী, ওই বেঈমান, ওই পাপিষ্ঠ বান্দার রুহটা তার দেহের মধ্যে, তার শরীরের মধ্যে ফালাবার রাস্তা পাবে না। কথা বলেন ঠিক কি না? পাবে?
ফালাবার কোনো রাস্তা পাবে? কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। সেদিন আল্লাহর দরবার ছাড়া কোনো দরবার থাকবে না, একমাত্র আল্লাহর কাছে যেতে হবে। 3.5 হাত বডির মধ্যে যতই পালাবার চেষ্টা করে রুহটা বাইর হতে চাইবে না। জাহান্নামের বাড়িটা দেখার পর ভয়ে ওই জাহান্নামী লোকটার রুহটা শরীরের মধ্যে দৌড়াদৌড়ি করবে। আইনাল মাফার, বাইর হতে চাইবে না, রুহটা লুকাইতে চাইবে, পালাইতে চাইবে। কিন্তু আল্লাহর ধরা বড় শক্ত নাকি নরম? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় নরম ধরা নাকি? আল্লাহর ধরা নরম না শক্ত? আল্লাহর ধরা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় শক্ত ধরা, বড় মজবুত ধরা। আল্লাহ যখন ধরবে ওই জাহান্নামী ফেরেশতারা ওই জাহান্নামী লোকটার রুহটাকে টানিয়া টানিয়া বাহির করে নিয়ে আসবে। আনার পর ওই জাহান্নাম থেকে নিয়ে আসা, জাহান্নামের থেকে নিয়ে আসা যেই রুমালটা, দুর্গন্ধযুক্ত রুমালটার মধ্যে তার রুহটা রেখে দিবে। রেখে দেওয়ার পর এবার তার রুহটাকে ওই জাহান্নামের দুর্গন্ধযুক্ত পাত্রের মধ্যে রেখে দিবে। আর চারদিকে শুধু দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, বলেন নাউজুবিল্লাহ। চারদিকে যখন দুর্গন্ধ ছড়িয়ে পড়বে অন্য অন্য ফেরেশতারা বলবে কার রূহ থেকে এমন দুর্গন্ধ বাইর হইতেছে? তখন এই ফেরেশতারা বলবে অমুকের পুত্র অমুকের, এই লোকটা বেঈমান ছিল, এই লোকটা আল্লাহর প্রতি ঈমান আনে না, এই লোকটা আল্লাহর রসুলের প্রতি ঈমান আনে না, এই লোকটা নেক আমল করে না, এই লোকটা ইসলাম বিরোধী ছিল, কোরআন বিরোধী ছিল, আলেমদের বিরুদ্ধে ছিল, এই জন্য এই লোকটা বেঈমান হয়ে মারা গেছে। তার রূহ থেকে জাহান্নামের দুর্গন্ধ, বলেন নাউজুবিল্লাহ। তাহলে জাহান্নামী হয়ে মৃত্যুবরণ করতে চান না জান্নাতি হয়ে মৃত্যুবরণ করতে চান? সূরাতুন নাজিয়াতের প্রথম আয়াতে আমার আল্লাহ ওয়ান্নাজিয়াতি গরকা, ওই একদল ফেরেশতার কসম করেছেন যারা জাহান্নামী লোকটার রুহটাকে টানিয়া জোর করে বাহির করে নিয়ে আসবে। দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ান্নাশিতাতি নাশতা। দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ এমন একদল ফেরেশতার কসম করলেন, এমন একদল ফেরেশতার কসম করলেন যেই দল ফেরেশতারা জান্নাতি লোকটার রূহ নেওয়ার জন্য এই পৃথিবীতে আগমন করবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরাতুন নাজিয়াতের দ্বিতীয় নাম্বার আয়াতে আমার আল্লাহ এমন একদল ফেরেশতার কসম করলেন যেই ফেরেশতারা জান্নাতি লোকটার রূহ নেওয়ার জন্য আগমন করবেন। আসার সময় হাদিসের মধ্যে আসছে জান্নাত থেকে ওই জান্নাতি ফেরেশতারা জান্নাত থেকে সুগন্ধযুক্ত একটা রুমাল নিয়ে আসবেন, একটা সুগন্ধযুক্ত একটা ভাণ্ড, একটা পাত্র নিয়ে আসবেন। আসার সময় ওই ফেরেশতারা আইসা ওই জান্নাতি লোকটার কাছে আইসা যখন বসবে, বসার পর ওই জান্নাতি লোকটাকে সর্বপ্রথম তার জাহান্নামের বাড়িটা দেখাইবে। কোন বাড়ি? কোন বাড়িটা দেখাইবে? জাহান্নামের বাড়িটা দেখাইবে। জাহান্নামের বাড়িটা দেখানোর পর ওই ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা, তুমি যদি দুনিয়ায় থাকা অবস্থায় তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনতা, তুমি যদি নেক আমল করতা, তুমি যদি আল্লাহর হুকুম আহকাম দুনিয়ার মধ্যে মেনে চলতা, আল্লাহ রসুলের সুন্নত তরিকায় যদি জীবন কাটাইতা, তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, শিক্ষা জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে যদি আল্লাহর বিধিবিধান মেনে চলতা, তুমি যদি আজান শোনার পর ও আল্লাহর বান্দা, তুমি যেহেতু আজান শোনার পর দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আইসা মসজিদের মধ্যে আল্লাহকে সেজদা করেছো, ও আল্লাহর বান্দা তুমি প্রতিদিন মসজিদে আইসা আল্লাহকে সেজদা করেছো, তুমি রমজান মাসের রোজাগুলি রাখছো, আল্লাহর বান্দা তুমি যেহেতু রমজান মাসের রোজা রাখছো, হজ ফরজ হওয়ার পর তুমি হজ আদায় করেছো, যাকাত ফরজ হওয়ার পর যাকাত দিয়েছো, তুমি আল্লাহর কোরআনের পক্ষে ছিলা, আল্লাহর রসুলের পক্ষে ছিলা, তুমি আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা কথা বলেছো তাদের বিরুদ্ধে ছিলা, তুমি আল্লাহর কোরআনের পক্ষের লোকদের পক্ষে ছিলা, তুমি ওলামায়ে কেরামদেরকে মহব্বত করেছো, আলেমদেরকে ভালোবেসেছো, তোমার সাথে ওলামায়ে কেরামের সম্পর্ক ছিল, মসজিদের সাথে তোমার সম্পর্ক ছিল, তোমার জিন্দিগিটা ইমানি জিন্দিগি ছিল। এই জন্য তোমার জন্য যে জাহান্নামের বাড়িটা আল্লাহ তৈরি করে রেখেছে, এই বাড়িটা তোমার আমলনামা থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। তোমার জন্য আল্লাহ আরেকটা বাড়ি তৈরি করেছে, সেই বাড়িটা হলো জান্নাতের বাড়ি। বলুন সুবহানাল্লাহ।
ওই ইমানদার জান্নাতি লোকটাকে জান্নাতি বাড়িটা যখন দেখাইবে, দেখানোর পর বলবো, আল্লাহর বান্দা, তুমি যেহেতু ঈমান আনার পর নেক আমল করেছ, তোমার জিন্দিগিটা ছিল ঈমানি জিন্দিগি, আমলি জিন্দিগি, এই জন্য তোমার মৃত্যুর পর তোমার জন্য এই জান্নাতের বাড়িটা আল্লাহ তৈরি করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। সে জান্নাতের বাড়িতে যাইতে চান কি চান না? তাহলে ঈমান আনার পর ঈমানদার দাবি করতে হলে নেক আমল করা লাগবে কি লাগবে না? লাগবে তো। ওই জান্নাতি লোকটাকে যখন জান্নাতের বাড়িটা দেখানো হইবে, দেখানোর পর ওই দেহ থেকে, জান্নাতি লোকটার বডি থেকে ওই রুহটা দেহ থেকে বাইর হয়ে যাওয়ার জন্য ছটপট শুরু করে দিবে। ওই জান্নাতি লোকটার দেহের মধ্যে আর রুহটা থাকতে চাইবে না, তার কাছে দুনিয়ার জীবন আর ভালো লাগবে না, তার কাছে জান্নাতের ওই বাড়িটা দেখার পর জান্নাতের বাড়িতে প্রবেশ করার জন্য পাগল হয়ে যাইবে। ওই জান্নাতি ফেরেশতারা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন আল্লাহু আকবার। ওই ফেরেশতারা, জান্নাতি ফেরেশতারা বলবে, হে প্রশান্ত আত্মা, বাইর হয়ে আসো আল্লাহর সন্তুষ্টির দিকে, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর নেককার বান্দাদের সঙ্গে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতি লোকটার দেহ থেকে, শরীর থেকে রুহটা এমনভাবে বাহির হয়ে যাবে, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল বলেন, কলস ভর্তি পানিটা কাত করে দিলে যেমন পানিটা গড়ায় বাহির হয়ে যায়, তার রুহটা ঠিক তেমনিভাবে বাহির হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতি লোকেরা জান্নাতি লোকটার রুহটাকে নিয়ে জান্নাত থেকে আনা যে রুমালটা, ওই রুমালটার মধ্যে রেখে দিবে। রেখে দেওয়ার পর জান্নাতি ওই পাত্রের মধ্যে রাখবে, আর ওই জান্নাতি লোকটার রুহটা থেকে সুগন্ধ বাহির হবে। বলেন সুবহানাল্লাহ। কি বাহির হবে? সুগন্ধ যখন বাহির হবে, আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতারা বলবে, এত সুগন্ধ কার রূহ থেকে বাহির হয়? তখন এই ফেরেশতারা বলবে, আল্লাহর অমুক বান্দা, অমুকের পুত্র, অমুকের রূহ থেকে সুগন্ধ বাহির হইতেছে। লোকটা ইমানদার ছিল, লোকটা আল্লাহওয়ালা ছিল, লোকটা ঈমান আনার পর নেক আমল করেছে, লোকটার সঙ্গে কোরআনের সম্পর্ক ছিল, লোকটার সঙ্গে মসজিদের সম্পর্ক ছিল, লোকটা ঈমান আনার পর 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করেছে, রমজানের রোজাগুলি রাখছে, হজ ফরজ হওয়ার পর হজ করেছে, যাকাত ফরজ হওয়ার পর যাকাত দিয়েছে, তার জিন্দিগিটা ছিল ঈমানি জিন্দিগি, আমলি জিন্দিগি। সুবহানাল্লাহ বলেন। তাহলে সূরাতুন নাজিয়াতের 2য় আয়াতের মধ্যে আমার আল্লাহ ওই একদল ফেরেশতার কসম করেছেন যে এই ফেরেশতারা জান্নাতি লোকটার রূহটা বাহির করার জন্য আসবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াসাবিহাতি সাবহা। এরপরে সূরাতুন নাজিয়াতের 3য় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আরেক দল ফেরেশতার কসম করেছেন যেই ফেরেশতারা ওই জান্নাতি লোকটার রুহটা যেই বান্ডার মধ্যে রাখা হয়েছে, জান্নাতি সুগন্ধযুক্ত পাত্রের মধ্যে, সেখান থেকে নিয়ে আরেক দল ফেরেশতা আসবে, যেই ফেরেশতারা ওই রুহটাকে নিয়ে আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ওই রুহটাকে নিয়ে তারা সাঁতার কাটতে থাকবে, আনন্দ মিছিল করবে। বলেন সুবহানাল্লাহ। রুহটাকে নিয়ে কি করবে? আনন্দ মিছিল করবে, সাঁতার কাটতে থাকবে। ওয়াসাবিহাতি সাবহা। আনন্দের সাথে তারা সাঁতার কাটবে। আপনি হয়তো দুনিয়ায় দেখছেন লোকটা রিক্সা চালক, ভ্যান গাড়ি চালক, লোকটা মুসিগিরি করছে, কুলিগিরি করছে, লোকটা দুনিয়া কালো ছিল, সমাজের মানুষ পছন্দ করতো না, কিন্তু লোকটা ইমানদার হওয়ার কারণে, নেককার হওয়ার কারণে মৃত্যুর সাথে সাথে তার রূহটাকে নিয়ে ওই ফেরেশতারা আনন্দ মিছিল করবে। বলেন সুবহানাল্লাহ। ফাসাবিকাতি সাবকা। 4th নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আরেক দল ফেরেশতার কসম করলেন। এই আয়াতের 2টা ব্যাখ্যা। কয়টা? 2টা ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যা হলো ওই জান্নাতি লোকটার রুহটাকে নিয়ে যেই ফেরেশতারা আনন্দ মিছিল করতেছে, তাদের কাছ থেকে রুহটাকে নিয়ে একদল ফেরেশতা আইসা 7ম আসমানের উপরে যেখানে জান্নাতীদের রুহ রাখা হবে ইল্লিন নামক স্থানে, ওই ইল্লিনের মধ্যে নিয়ে যাইবে। বলেন সুবহানাল্লাহ।
দ্বিতীয় ব্যাখ্যা হলো জাহান্নামী লোকটার রুহটা যেই পাত্রের মধ্যে রাখা হয়েছে ওই পাত্র থেকে জাহান্নামী লোকটার রুহটা নিয়ে 7 জমিনের নিচে জাহান্নামীদের রুহটা যেখানে রাখা হবে ওই জায়গাটার নাম হলো সিজ্জিন। ওই সিজ্জিনের মধ্যে জাহান্নামী লোকটার রুহ রাখা হবে, বলেন নাউজুবিল্লাহ। এবার জান্নাতি লোকটার রুহ চলে গেল কোথায়? 7ম আসমানের উপরে ইল্লিনে, কোথায়? আর জাহান্নামী লোকটার রুহ চলে গেল 7 জমিনের নিচে সিজ্জিনে, কোথায়? তাহলে রুহ চলে গেল একজনের ইল্লিনে, আর একজনের চলে গেল সিজ্জিনে। আছে কি? লাশ আছে কি? আছে লাশ, বডি আছে, শুধু খাঁচাটা, দেহটা আছে আমাদের সামনে। এই লাশটাকে যখন দাফন গোসল করানো হবে, গোসল করার পর যখন জানাজার কাজ সম্পূর্ণ হবে, জানাজার কাজ সম্পূর্ণ হওয়ার পর যখন এই লাশটাকে, এই বডিটাকে, দেহটাকে যখন কবরের মধ্যে রাখা হবে, আল্লাহর নবী বলেন, তিরমিজি শরীফের হাদিস, আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। কারো জন্য কবর জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। ফাল মুদাব্বিরাতি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ৫ম নাম্বার আয়াতের মধ্যে বলেছেন, এমন একদল ফেরেশতার কসম করে যেই ফেরেশতারা ওই জান্নাতি এবং জাহান্নামী লোকটা যখন কবরে যাবে, কবরে যাওয়ার পর যেই ফেরেশতারা আল্লাহর নির্দেশে, আল্লাহর হুকুমে জান্নাতি লোকের জন্য জান্নাতের নাজ নেয়ামতের ব্যবস্থা করবে, বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর নির্দেশে ওই ফেরেশতারা জাহান্নামী লোকটার জন্য জাহান্নামের আযাব এবং শাস্তির ব্যবস্থা করবে কবরের মধ্যে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ফাল মুদাব্বিরাতি আমরা, আল্লাহর রাসূল বলেন আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। যখন কবরের মধ্যে কাউকে রাখা হবে, তার কবরটা হবে জান্নাতের গর্ত। কি হবে? তার কবরটা হবে জান্নাতের বাগান। লোকটাকে কবরের মধ্যে যখন রাখা হবে, রাখার পর ওই লোকটার কবরের মধ্যে ওই ফেরেশতারা আল্লাহর নির্দেশে জান্নাত থেকে আনিয়া জান্নাতির বিছানা বিছায়া দিবে, বলেন সুবহানাল্লাহ। তার দুনিয়ার কাপড়টা খুলিয়া দিয়া তার কবরের মধ্যে জান্নাত থেকে জান্নাতের কাপড় তার শরীরের মধ্যে পরাইয়া দিবে, বলেন সুবহানাল্লাহ। তার কবরের সাথে জান্নাতের কবর, জান্নাতের সাথে একটা রাস্তা তৈরি হয়ে যাবে। তার জন্য জান্নাতের যে বাড়িটা আল্লাহ তৈরি করেছেন, ওই বাড়ির দরজাটা আল্লাহ খুলে দিবেন, আর তার কবরের মধ্যে জান্নাতের নাজ নেয়ামত আমার আল্লাহ দান করবেন। যেই দল ফেরেশতারা আল্লাহর নির্দেশে জান্নাতি লোকদের জন্য জান্নাতের মধ্যে জান্নাতের নাজ নেয়ামত ব্যবস্থা করবেন, ওই দল ফেরেশতার কসম আমার আল্লাহ সূরা নাজিয়াতের 5 আয়াতের মধ্যে করেছেন। এরপরে দ্বিতীয় ব্যাখ্যা হলো, জাহান্নামী লোকটাকে যখন কবরের মধ্যে রাখা হয়েছে, যার জন্য জাহান্নামী লোকটার জন্য কবরটা যখন জাহান্নামের গর্ত হয়ে যাবে, আহুফরাতুম মিনান নার, আহুফরাতুম মিনান নার, আল্লাহ রাসূল বলেছেন কবরটা কারোর জন্য জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। যাদের জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত, তাদেরকে যখন কবরের মধ্যে রাখা হবে, ওই দ্বিতীয় দল ফেরেশতারা আসবে জাহান্নাম থেকে, তার জন্য জাহান্নাম থেকে জাহান্নামের আগুনের বিছানা নিয়ে আসবে, জাহান্নামের আগুনের তৈরি পোশাক নিয়ে আসবে, তাকে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দিবে। তার শরীরের মধ্যে দুনিয়ার পোশাকটা খুলিয়া দিয়া জাহান্নামের আগুনের পোশাক দিয়া দিবে, বলেন নাউজুবিল্লাহ। তার কবরের সাথে জাহান্নামের যেই বাড়িটা তার জন্য তৈরি করা হয়েছে, ওই জাহান্নামের বাড়ির সঙ্গে একটা রাস্তা তৈরি হয়ে যাবে, ওই বাড়িটা তার জন্য বরাদ্দ। সে জাহান্নামী, ওই বাড়ির দরজা খুলে দেওয়া হবে, আর তার কবরের মধ্যে আযাব এবং শাস্তি চলবে, বলেন নাউজুবিল্লাহ। এই 5 দল ফেরেশতার কসম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজিয়াতের প্রথম 5 আয়াতের মধ্যে করেছেন। যারা জান্নাতে যাবে এবং যারা জাহান্নামে যাবে, জান্নাতি লোকটার রূহ নেওয়ার জন্য যেই ফেরেশতারা আসবে এবং জাহান্নামী লোকটার রূহ নেওয়ার জন্য যেই ফেরেশতারা আসবে, জান্নাতি লোকটার রূহ নিবে আনন্দের সাথে, জান্নাতি লোকটার রূহ নিবে ফেরেশতারা জান্নাতি সুগন্ধযুক্ত রুমালের মধ্যে করে, বলেন সুবহানাল্লাহ। আর জাহান্নামী লোকটার রূহ নিবে দুর্গন্ধযুক্ত কাঁটাযুক্ত কাপড়ের মধ্যে, রুমালের মধ্যে করে, বলেন নাউজুবিল্লাহ। এই জাহান্নামী মৃত্যু এবং জান্নাতি মৃত্যু
এই দুইটার মধ্যে আমরা কোনটা চাই? জান্নাতি মৃত্যু চাই নাকি জাহান্নামী মৃত্যু চাই? যদি জান্নাতি মৃত্যু চাই তাহলে ঈমান আনার পর নেক আমল করা লাগবে কি লাগবে না? জান্নাতি এবং জাহান্নামী মৃত্যুর পিছনে জান্নাতি এবং জাহান্নামী মৃত্যুর পিছনে দুইটা কারণ। একটা হলো ঈমান, আরেকটা হলো ঈমান না থাকা, বেঈমান। যদি আপনার ঈমান ঠিক থাকে, আমল যদি ঠিক থাকে, আপনার মৃত্যুটা হবে জান্নাতি মৃত্যু। কথা বলেন ঠিক কি না? আর যদি আপনার ঈমান ঠিক না থাকে, আমল যদি ঠিক না থাকে, আপনার মৃত্যুটা হবে জাহান্নামীদের মৃত্যু। ঠিক কি না? তাহলে আমরা জান্নাতি মৃত্যু চাই কি চাই না? জান্নাতি মৃত্যু এবং জাহান্নামীদের মৃত্যুর কিছু আলামত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হযরত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কারো মৃত্যুর সময় তার কপালের মধ্যে ঘাম বাইর হবে। কি বাইর হবে? দ্বিতীয় নাম্বার, যখন কারো চোখ দিয়া পানি বাইর হবে। 3 নাম্বার, যখন তার নাকের ছিদ্রগুলি বড় হয়ে যাবে। 4 নাম্বার, তার চেহারাটা উজ্জ্বল হবে। 5 নম্বরে, মৃত্যুর সময় সে কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে মৃত্যুবরণ করবে। তার মৃত্যুটা হবে জান্নাতি মৃত্যু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জান্নাতি মৃত্যু দান করে, বলেন আমিন। আর যাদের মৃত্যুর সময় তার গলার আওয়াজ, শ্বাস প্রশ্বাসের আওয়াজ আল্লাহ রসুল বলেছেন বড় হয়ে যাবে, তার নাক দিয়া মুখ দিয়া ফেনা বাইর হবে, তার চেহারাটা মলিন হয়ে যাবে, মৃত্যুর সময় কালিমা পড়ে মৃত্যুবরণ করতে পারবে না, ওই লোকটার মৃত্যু হবে জাহান্নামী মৃত্যু। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামী মৃত্যু থেকে হেফাজত করুক, বলেন আমিন। এই জাহান্নামী মৃত্যু হওয়ার অনেক কারণ রয়েছে, তার মধ্যে প্রধান কারণ 4টা। কয়টা? 1 নম্বরে, যারা নামাজে অলসতা করে, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে যারা আদায় করে না, আজান শুনে দোকানের মধ্যে টেলিভিশন দেখে, স্টার জলসা, জি বাংলা আছে না নাই? দোকানের মধ্যে ক্যারাম বোর্ড খেলে, আজান শুনে নামাজে আসে না, আসে না নাই? আজান শুনে রাস্তায় ঘোরাফেরা করে, নামাজ পড়ে না, ফজরের আজান হয় ঘরের মধ্যে ঘুমিয়ে থাকে, নামাজে অলসতা করে, তাদের মৃত্যুটা হবে জাহান্নামী মৃত্যু। বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর কারণ, যারা নেশা জাতীয় দ্রব্য পান করবে, ডাইল, বাবা, ইয়াবা, গাঁজা আছে না নাই? হে যুবক, সাবধান, আল্লাহর পথে ফিরে আসো, নেশা ছেড়ে দাও, তাহলে তোমার মৃত্যুটা হবে জাহান্নামীদের মৃত্যুর মতো। বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বর, যারা মা বাবার মনে কষ্ট দেয়, মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার মনে কষ্ট দেয়, মা বাবারে খাওয়ায় না, এমন নাফরমান নিষ্ঠুর আছে না নাই? ঘর থেকে মা বাবারে লাঠি দিয়ে বাইর করে দেয়, মা বাবার খোঁজখবর নেয় না, তাদের মৃত্যুটা হবে জাহান্নামীদের মৃত্যু। বলেন নাউজুবিল্লাহ। 4 নম্বর, যারা মুসলমানদেরকে কষ্ট দেয়, বিনা অপরাধে আলেমদেরকে কষ্ট দেয়, মিথ্যা মামলা, মিথ্যা রায়, মিথ্যা হয়রানি, আলেমদেরকে কষ্ট দেয়, কোরআনের কথা বলতে গেলে বাধা দেয়, ওলামায়ে কেরামদেরকে বাধা দেয়, বিভিন্নভাবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের মৃত্যুটা হবে জাহান্নামী মৃত্যু। বলেন নাউজুবিল্লাহ। এই 4 শ্রেণীর মানুষ যারা এই 4 পাপে লিপ্ত থাকবে, তাদের মৃত্যুটা হবে জাহান্নামী মৃত্যু। আমরা এই 4 ধরনের পাপ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো তো ইনশাল্লাহ। সর্ব অবস্থায় যারা ঈমানের উপর অবিচল থাকবে, আল্লাহ শুকরিয়া আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, ঈমান আমল নিয়ে তারাই মৃত্যুবরণ করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানি মৃত্যু নসিব করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।